আমাকে একটা শাড়ি দিয়েছে, চলো সেই শাড়িটা তোমাদের দেখাই। জামদানি অরেঞ্জ কালারের, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর শাড়িটা, দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার। আমার অরেঞ্জ কালারের শাড়ি একটাই আছে, আর নেই, ভালো হলো আরেকটা হয়ে গেল অরেঞ্জ কালারের। ওটাও জামদানি, এটাও জামদানি, এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ। ফ্ল্যাশব্যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মৌসুমি দেবিকা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখতে পাচ্ছ এখন বাজে 9:30, আর দেখতে পাচ্ছ 9:30 সময় আমি রান্না চাপিয়ে দিয়েছি। একদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর সিদ্ধর জন্য দিচ্ছি আলু আর ভেন্ডি। আর আলু ভেন্ডি সানা খেতে আমার খুবই ভালো লাগে, আর নিরামিষিতে বেশি ভালো লাগে। আর এইদিকে দেখতে পাচ্ছ আলু ভাজা চাপিয়ে দিয়েছি। আমার বর বললো কিনা একটুখানি পান্তা ভাত আছে, ও আলু ভাজা দিয়ে খাবে। আর এই যে এইদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। ছোলার ডালটা আজকে আমার বর বললো কিনা নিরামিষ হবে, তো তাহলে মোচার কোপ্তা করো। আর নিরামিষিতে মোচার কোপ্তাটা বেশ ভালো লাগে খেতে। আর এইদিকে আমি প্রেশার কুকারে সিটি মেরে নেব মোচাগুলো। আর মোচাগুলো আমি কেটে নিয়েছি, আমি একা হাতেই ছাড়ালাম, কাটলাম, কারণ মায়ের শরীরটা আজকে খারাপ, মা উঠতে পারেনি। আর আমি মোচাটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ আমি সিদ্ধ করে মোচাটা বেটে রান্না করব বলে। আর এইদিকে আমি বসিয়ে দিচ্ছি মোচাটা, একটু হলুদ একটু লবণ দিয়ে মোচাটা আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। আর একটা কথা কি বলো তো, আমার বর মোচা খেতে খুবই পছন্দ করে, মোচার যে কোনো রেসিপি খেতে পছন্দ করে, কিন্তু ও মোচার তরকারিটা একটু বেশি পছন্দ করে। ও পেঁয়াজ রসুন দিয়ে ও মোচার তরকারি খায় না, ও আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এই দিয়েই পছন্দ করে মোচার তরকারিটা নিরামিষভাবে, রসুন পেঁয়াজ দিয়ে ওর ভালো লাগে না। আর এইদিকে দেখতেই পাচ্ছ ভিজে ভাত খাবে, আমাকে বললো আলু ভাজতে, আবার ডাল বাটলাম, আবার চপ নিয়ে আসবে, তারপর একটুখানি তো ভাত খাবে, তার মধ্যে আবার কত কিছু মানে আইটেম চাই ওর। ও আলু ভাজা, তারপর তাও তো আজকে বৃহস্পতিবার, পটল পোড়াতে নেই, আমার বরের জন্মবার যেহেতু, তাই জন্য আমি আর পটলটা পোড়ালাম না। নাচলে আমাকে পটল পোড়াতেও বলেছিল, যে আমি বললাম পটল পোড়া খেতে হবে না, আজকে বৃহস্পতিবার, তাই জন্য বললো তাহলে একটু ডাল বেটে দাও। আমি আবার ছোলার ডাল বেটে দিলাম, মানে ছোলা ডাল মানে ছোলা ভাজা ছিল, সেই ছোলা ভাজা বেটে দিলাম, ছাতু। আর এদিকে দেখতে পাচ্ছ আমি মোচাটা সিদ্ধ করে বেটে নিয়েছি, ডাল আর মোচা একসঙ্গে বেটে নিয়েছি। ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, তারপর হলুদ লবণ লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা দিয়ে আমি ফেটে নিচ্ছি সুন্দর করে। এবার গোল গোল করে আমি বড়া তুলে নেব। আর আমি বড়াগুলো ছোট ছোট করে দিয়েছি। মোচার কোপ্তা একটু বড় বড় করে দিতে হয়, বাট আমি একটু ছোট ছোট করেই করছি, কারণ বড় বড় করে আমার বর পছন্দ করে না, ও আবার বলবে বড়াগুলো ছোট ছোট করবা, তাই জন্য আমি ছোট ছোট করেই করেছি। এখন আমি করছি মোচার কোপ্তা। আর আমি মোচার কোপ্তা কী করে করছি তোমরা দেখতে থাকো।
আর আমি এবার মোচার কোপ্তার মধ্যে একটুখানি ঘি আর একটুখানি গোটা গরম মশলা বেটে এবার আমি কোপ্তার মধ্যে দিয়ে নামিয়ে নেব। আর গরম গরম মানে খেতে হেভি লাগবে, কি বলবো। আর দেখতে পাচ্ছ কোপ্তার কালারটা কীরকম হয়েছে, লাল হয়নি, কারণ আমার বর বলল কাঁচা লঙ্কা দিয়ে করবা, তাই জন্য আমি কোপ্তাটা পুরোটাই কাঁচা লঙ্কা বেটে করেছি। আমি শুকনো লঙ্কা একটুও লাগাইনি এর মধ্যে। তোমরা তো দেখতে পেতে যে আমি শুকনো লঙ্কা দিলে পরে আমি একটুও শুকনো লঙ্কা দিইনি, জাস্ট ফোড়নের সময় দু টুকরো শুকনো লঙ্কা মানে ভেজে দিয়েছি আর দিইনি, দেখতে পাচ্ছ। চলো এবার নামিয়ে নিই। আর আমি কি কি রান্না করেছি এটা হচ্ছে টক, এটা আলু আর বেগুন দিয়ে আর টমেটো দিয়ে টক করেছি, নিরামিষ টক। এটা হচ্ছে মোচার কোপ্তা, নিরামিষ। আর এই যে এটা হচ্ছে করতে পাচ্ছে বিউলির ডাল। আর এই যে এখানে রয়েছে ভেন্ডি, আর এটা হচ্ছে ভেন্ডি সর্ষে, আর ওইটা আলু আর ভেন্ডিতে সানা। আমার খুব ভালো লাগে খেতে নিরামিষ। আর ভেন্ডি আলু সানাটা আমার বড়ও পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। আমার শ্বশুরমশাই খুব পছন্দ করে ভেন্ডি আলু সানা। আমার শ্বশুরমশাই আজকে রান্না ওইটুকুই করেছি, আর কিছু করিনি। আর আজকে বৃহস্পতিবার, নিরামিষ ধরো। আর চলো আমার রান্না টান্না তো কমপ্লিট হয়ে গেল। এবার চলো উপরে জামা কাপড় কটা একটু তুলে নিয়ে আসি, তারপরে সে যা করবো। চলো জামা কাপড় তুলে নিয়ে আসি। আমার গলাতে দেখতেই পাচ্ছ কাঠের মালাটা নেই, কাঠের মালাটা ছিঁড়ে গেল। আজকে স্নান করতে করতে কাঠের মালাটা ছিঁড়ে গেল। আমার বরকে বলেছে আনার জন্য, আনবে। আর দেখো যেহেতু আমি পরেছিলাম, গলাটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, পরেছিলাম না। আর কোনো জিনিস পরে থাকলে খুললে পরে কীরকম ফাঁকা ফাঁকাই লাগে। আর এটা আমার প্রায় 1 বছর পরাই হয়ে গিয়েছে, কাঠের মালাটা প্রায় 1 বছরই হলো পরেছি, আজকে কেটে গেল। তাই আমার বর আনবে বলেছে, তখন আবার পরবো। চলো আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। নিয়ে এসে দেখতে পাচ্ছ ওখানে জলগুলো তুলে রাখলাম অ্যাকোয়াগার্ড থেকে, কারণ অ্যাকোয়াগার্ডের জল এত গরম হয়ে। আর এই যে আমি জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এলাম। আর এত রোদ ছাদে, কি বলবো, পায়ে দেওয়া যাচ্ছে না। একটু রোদের মধ্যে গিয়েছি, একবারে পুরো ঘেমে গিয়েছি। আবার জল টান ধরেছে, আবার এসে 1 বোতল জল খেলাম, তারপর আবার শরীরটা ঠিক হলো। দেখো আমার আলমারিটা রাখার কোথাও জায়গা নেই, সব ভর্তি। ওপরে দেখতে পাচ্ছ ওখানে শার্ট হাউস আছে, আর এই যে এখানে সব শাড়ি, নিচে একটা ব্ল্যাঙ্কেট রেখেছি, আর এখানে সব শাড়ি এই দেখো। আর এদিকে হ্যাঙ্গারের মধ্যে শাড়ি। আর চলো আমি নিচ থেকে চলে এলাম, আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেল। এবার এলাম কি করব, আমার 12টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল। এবার উপরে এলাম, উপরে সাংঘাতিক গরম, কি বলবো। আমার ঘরে তো ভীষণ গরম, আমার জায়ের ঘরে তাও ঠান্ডা আছে। দুপুরবেলাটা আমার জায়ের ঘরেই আমি থাকি গরমের জন্য, কারণ ওর ঘরটা ঠান্ডা আছে, কারণ ওইদিকে রোদ পায় না, সেই কারণে ওর ঘরটা একটু ঠান্ডা। আর আমাদের একবারে ঘরটা জমের গরম, কি বলবো, ভীষণ সাংঘাতিক গরম। আর চলো হচ্ছে বেশি বকবক করবো না। আমার জায়ের বাড়ি থেকে আমাকে একটা শাড়ি দিয়েছে, চলো সেই শাড়িটা তোমাদের দেখাই। জামদানি অরেঞ্জ কালারের, এই যে দেখতে পাচ্ছি, খুব সুন্দর শাড়িটা, দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার। আমার অরেঞ্জ কালারের শাড়ি একটাই আছে, আর নেই। ভালো হলো আরেকটা হয়ে গেল অরেঞ্জ কালারের। ওটাও জামদানি, এটাও জামদানি, এটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছ শাড়িটা খুব সুন্দর, অল বডি কাজ। এই শাড়িটা আমার জায়ের বাড়ি থেকে দিয়েছে, আমার সোনামাকে আনতে গিয়েছিলাম, তাই আমার জারা সেই কারণেই দিয়েছে। আমাকে দিয়েছে, আমার শাশুড়ি মাকে দিয়েছে, তারপর আমার মামি শাশুড়িকে দিয়েছে আমার জারা, এই হচ্ছে। আর আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, অরেঞ্জ কালারের বলে আরও বেশি পছন্দ হয়েছে, কারণ অরেঞ্জের সায়া ব্লাউজ সবই দিয়েছে। এই যে সায়া আর এই যে ব্লাউজ, দেখতে পাচ্ছ ম্যাচিংয়ের, শাড়ির ম্যাচিংয়ের। আর চলো, আর আমি একটা শাড়ি কিনেছি তোমাদের দেখাচ্ছি। এই যে এই হলুদ শাড়িটা আমি কিনেছি, জামদানি, এটাও জামদানি। কারণ আমার হলুদ আছে, কিন্তু তাঁতের মানে তাঁতের শাড়ি হলুদ আছে আমার, 4টে হলুদ তাঁতের শাড়ি আছে, জামদানির মধ্যে নেই একটাও হলুদ। তাই জন্য আমি সেই দিনকে আবার এই জামদানিটা নিলাম। এই যে অল বডি কাজ, এই জামদানিটা দেখতে পাচ্ছ, পুরোটা হলুদ, মাঝে মাঝে গোল্ডেনের কাজ করা আছে, মাঝে মাঝে দেখতে পাচ্ছ। হলুদ শাড়ি আমার একটা
একটাও নেই, হলুদ শাড়ি আমার একটাও নেই বলে আরও নিলাম। এই শাড়িটা পছন্দ হলো তাই নিয়ে নিলাম। তাও তো এখনও পয়লা বৈশাখে নিইনি, দেখি পয়লা বৈশাখে কী নেবো। ভাবছি পয়লা বৈশাখে দুটো কুর্তি নেবো, শাড়ি টাড়ি আর নেবো না, অনেক শাড়ি হয়ে গিয়েছে, শাড়ি পরিও না। আর হলুদ শাড়িটা নিলাম হয়তো কোনো অকেশন, বিয়ে অকেশনে পরতে পারবো। এই যে শাড়ি দুটো নিয়েছি। এখনও তো পয়লা বৈশাখে নিইনি, দেখাই যাক পয়লা বৈশাখে আমার বর কী দেয়। চলো ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে অনেক ভালোবাসা দিও, আমিও তোমাদের অনেক ভালোবাসা দেব। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।